সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় চুয়াডাঙ্গার বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে বিক্ষোভ করেছেন দলটির সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় তাকে গ্রেফতার অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যকে প্রত্যাহার করে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শামসুজ্জোহা পলাশের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সোমবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে একটি বিশেষ অভিযানে রাত 9:15টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজ ফার্মেসি থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে তুলে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর 36 এডি রেজিমেন্ট টিটিসি আর্মি ক্যাম্পের একদল সদস্য। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত 10টার পর তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিজ্ঞাসাবাদের সময় তার উপর অমানসিক নির্যাতন চালানো হয় বলে দাবি পরিবার ও স্থানীয় বিএনপি নেতাদের। লাশের শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এটা এখানে আসার আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর এক্সাক্ট কারণ পরবর্তীতে পোস্টমর্টমের জন্য ইয়েতে পাঠানো হয়েছে। বাবলুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে উত্তেজনা ও শোকের ছায়া। স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন দলের নেতাকর্মীরা। মরদেহ মর্গে নিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অতিরিক্ত সেনা সদস্যরা অবস্থান নেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে জেলা বিএনপি। যারা আইন হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হবে। একই ভুল আমরা কেউ করব না। এদিকে সর্বোচ্চ আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। আমরা সর্বোচ্চ ধরনের আইনি প্রোটেকশন যে বিচার ব্যবস্থা যেটা রয়েছে দেশের, আমরা সেই কার্যক্রমগুলো পরিচালনা করব। সবকিছুই হবে, আপনারা শুধু একটু ধৈর্য ধারণ করুন। আমরা আমাদের বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমরা নিব। এ ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার ও সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। শাশ্বতী সরকার, নাগরিক।